সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তারাবি নামাজ শেষ করে আমি সেহরির জন্য করে একটু রেডিমেড খাবার রুমে নিয়ে যাব বলে রেডি করে নিচ্ছিলাম। তো আমি এখানে রুহ আফজা বানাচ্ছি। তো রুহ আফজার পানি নিচ্ছি একটা জগে আর ২ গ্লাস আমি রুহ আফজা দিচ্ছি ২ চামচ তো ২ চামচ দিয়ে আমি এখানে আবার দিয়ে দিচ্ছি চিনি ২ টেবিল চামচ পরিমাণ মতো। দিয়ে আমি এটাকে রুহ আফজাটাকে বানিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন রুহ আফজাতে কিন্তু মিষ্টি থাকে, সেজন্য করে আমি চিনিটা একটু কমই দিচ্ছি। তো দিয়ে আমি এরকম করে বানিয়ে নিয়েছি রুমে নিয়ে যেয়ে আমি একটু ১২টা বাজে ১২:৩০টার মধ্যে আমি এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক আমি রুহ আফজা বানাচ্ছি আর রেডিমেড আমার হলো ইফতারের সময় নুডলস ছিল, একটু ভাজা পুরি ছিল, জিলেপি, খেজুর। সো আমি এখান থেকে বেশ কিছু নিয়ে নিলাম যে আমি খাওয়ার জন্য করে। তো আমি জানি এতগুলো খেতে পারবো না, তারপরেও প্লেটটাকে সাজানোর জন্য করে আমার এতগুলো খাবারগুলো নেওয়া। তো এভাবে আমি প্লেটটা সাজাইছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চলে যাচ্ছি রুমে আসার পরে এখন আমি এটাকে সুন্দরভাবে একটু খাইয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আমি মনে করেন যে যেহেতু এটা আমার সেহরির জন্য করে খাওয়া দাওয়া, তো আমার রুহ আফজাটাকে খুবই পছন্দ, কিংবা আমার এর আগে বলেছিলাম আপনাদেরকে ট্যাং জুস জাতীয়। তো আমি রুহ আফজা দিয়েই শুরু করে দিলাম বিসমিল্লাহ করে। তো আমি রুহ আফজা তো এটা আমি পুরোটাই খেয়ে ফেলাবো মাশাআল্লাহ, কারণ আমি এগুলো খেতে পারি খুবই, কিন্তু খাবার হয়তো বা এত খাবো না। তো এটা ক্যাপসিকাম মরিচ লাম্বা যেটা ঝাল একটা হয় সেটা এটা কিন্তু। তো আমি এটা বেগুনের মতো করে ভাজিছি বেসন দিয়ে, আর সাথে আছে একটু পেঁয়াজু, তারপরে নুডলস, চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না হয়েছে। তো নুডলসটাই আমার খাওয়া পড়তেছে। এখানে জিলেপি, একটু খেজুর নিচ্ছি। তো আমার মনে হয় যে খেজুর যেহেতু ইফতারের টাইমে আমার খাওয়া পরে কম, তো এখন একটা খেজুর খেতেই হবে। আর জিলাপিটা আমার মনে হয় যে মিষ্টি দেখানোর জন্য করে নিলাম, কিন্তু খাওয়া পড়বে না যেহেতু আমার এখানে রুহ আফজা থাকতেছে মিষ্টি। তো যাই হোক আমি নুডলসটা খাচ্ছি, দেখতেই পারছেন। কিন্তু তারপরেও আমি আবারও বলতেছি যে আপনাদের কাছে যে আমি হয়তো বা এতগুলো খাবার আপনারা বলতেছেন এতগুলো খাবেন না, তাহলে কেন নিয়েছেন? আসলে আমার প্লেটটাকে সাজানোর জন্য করে আমি হয়তো বা নিলাম, আর এগুলো দেখা গেছে আমি খেলাম না। তারপরে আমার এখানে সিবি আছে, তারপরে আরও একটু পাখি আছে বাইরের সাইডে। তো আমি এখানে সকালবেলা উঠে যখন আমি এগুলো খাবার দেবো বাইরে এগুলো দেবো, তো এগুলো কিন্তু সারাদিনের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে, কারণ পাখিও খাবে, বিড়াল আমাদের ২টা বিড়াল আছে সেই বিষাকু, তো তারাও কিন্তু খেয়ে নেবে। তো নুডলসটা আমার খুবই পছন্দের। তো আমি এই জন্য নুডলসটা খাচ্ছি এখন ভোরাতে। তো আপনাদের কাছে কেমন লাগলো? আর কেউ এরকম আমার মতো হালকা খাবার ভোরাতে সেহরিতে খেতে চান তাহলে অবশ্যই জানাবেন। তো আমার কাছে তো হালকা খাবার খেলে পন্তরে খুবই ভালো লাগে। সারাদিন রোজাটা আমার খুব যায়, বেশি খাবার খেলে পর্যন্ত আমার কাছে ভালো লাগে না, সেই জন্য যাই হোক। তো আমার এগুলো হালকা খাবারগুলো যে দেখতেই পাচ্ছেন, শসাও একটু আসলো এখানে, তো আমি এগুলো একটু খাচ্ছি। তো অনেকেই আছেন হয়তো বা সেহরিতে ভাত, আমি একদমই ভাত পছন্দ করি না। আপনার